আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে শিখব ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বলতে কি বুঝি, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট কি, এবং এই ফ্রন্ট এন্ড এন্ড ব্যাক এন্ড মিলে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট কিভাবে হয়। অথবা অনেকেরই ডাউট আছে যে মার্ন স্ট্যাক কি ফুল স্ট্যাক নাকি, অথবা ফুল স্ট্যাক অ্যাকচুয়ালি কি, এটা অনেকেরই ঝামেলা আছে, ডাউট আছে। এটা আমরা যে ফ্রি সেশনটা ছিল বুট ক্যাম্পের, সেখানে আমরা দেখেছিলাম। তো এগুলো নিয়ে ইন ডিটেইল কথা বলবো এই ভিডিওতে। ওকে, আচ্ছা, তাহলে একটু স্ক্রিনটা শেয়ার করি। Yes. সো ব্যাকএন্ড ডেভেলপমেন্ট থিওরি, এখানে প্রথম ভিডিও এটাই আছে, ফ্রন্ট এন্ড ব্যাকএন্ড এবং ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, তাই তো? ওকে, তাহলে এটা আমরা একটু কাগজে কলমে বোঝার চেষ্টা করি। এই যে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড আছে না, এই দুটা মিলেই অ্যাকচুয়ালি হয় ফুল স্ট্যাক। যদি আমি এখানে বলি ফুল স্ট্যাক, এই ফুল স্ট্যাক পার্ট আছে কয়টা? প্রথম পার্ট হচ্ছে ফ্রন্ট এন্ড, এবং সেকেন্ড পার্ট হচ্ছে ব্যাক এন্ড। এই ফ্রন্ট এন্ড বলতে কি বুঝাচ্ছি এবং ব্যাক এন্ড বলতে কি বুঝাচ্ছি? ফ্রন্ট এন্ড বলতে বোঝানো হচ্ছে যেই পার্টটা আপনি কোনো ওয়েবসাইটের কিংবা কোনো সফটওয়্যারের আপনি দেখতে পান, আপনি যেটা চোখে দেখতে পান, যেমন একটা বাটন থাকতে পারে, একটা ইমেজ থাকতে পারে, ঠিক আছে, একটা মেনু বার থাকতে পারে, একটা স্লাইডার থাকতে পারে, কিছু টেক্সট থাকতে পারে লেখা, যা যা চোখে দেখা যায়, ওগুলা করার জন্য যেই টেকনিকগুলো, যে টেকনোলজি ব্যবহার করা হয়, সবকিছু মিলেই হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। যেমন HTML, CSS, এবং কিছু ইঞ্জিনিয়ারিং করার জন্য হচ্ছে জাভা স্ক্রিপ্টটাকে অ্যাটাচ করা হয়। তো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, সেই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। আর যে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট আছে, সেই ব্যাক এন্ড ডেভেলপমেন্ট হচ্ছে সার্ভারের কাজ করার জন্য। সার্ভার বলতে একটা সার্ভার থাকবে, সেখানে সব বিজনেস লজিক লেখা থাকবে, এবং এটার মধ্যে থাকবে হচ্ছে কি, এটার সাথে থাকবে হচ্ছে সার্ভার লজিক প্লাস ডেটাবেস। এটা এখানে চলে আসবে। তার মানে এই ব্যাক এন্ড ডেভেলপমেন্টের দুইটা পার্ট চলে আসতেছে, আমরা দেখতে পাচ্ছি। প্রথম পার্ট আসছে কি, প্রথম পার্ট আসছে হচ্ছে সার্ভার অ্যান্ড লজিক। আর সেকেন্ড পার্টটা কি চলে আসছে? সেকেন্ড পার্টটা চলে আসছে ডেটাবেস। এই কমপ্লিট মিলেই হচ্ছে ফুল স্ট্যাক সফটওয়্যার ডেভেলপমেন্ট। এখন এই কাজগুলো যেটা আছে, এই কাজগুলো করার জন্য অনেকগুলো অপশন আছে। অপশন বলতে বুঝতে পারছেন? এই কাজগুলো করার জন্য অনেক অপশন আছে। যেমন যদি আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করতে চান, তাহলে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য আপনার কাছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলছি এখন, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট। আর একটা ELM ল্যাঙ্গুয়েজের মতো আছে, নতুন কিছু আসছে, ওটা নিয়ে আমার যেহেতু মানে খুব বেশি ফ্রন্ট এন্ড নিয়ে ধারণা নেই, তাই বলতে পারছি না। আমি অ্যাকচুয়ালি ব্যাক এন্ড দিয়ে দেখবো আর কি। তো ফ্রন্ট এন্ড নিয়ে অল্প একটু বলি। এই জাভা স্ক্রিপ্টের অনেকগুলো লাইব্রেরি আছে। লাইব্রেরি যেমন যেমন আছে রিয়াক্ট, আছে অ্যাঙ্গুলার, আছে হচ্ছে ভিউ, আই জাস্ট হোপ যে আমি স্পেলিংটা ঠিকঠাক লিখেছি, তারপরে আছে এসবেল্ট, আছে এম্বার জেস আছে। এরকম অনেকগুলা অপশন আছে অ্যাভেলেবেল, ঠিক আছে? এখান থেকে কোনো একটা বেছে নিতে হবে। আপনাকে দুইটা বেছে নেওয়ার দরকার নাই, যদিও মাইক্রো ফ্রন্টেন্ড বলে বর্তমানে চলে আসছে একটা কনসেপ্ট, সেখানে আপনি মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, মাল্টিপল লাইব্রেরি, মাল্টিপল ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে পারেন। তবে এটা এখন দেখতে হবে না, অ্যাজ এ বিগিনার আপনাদের জাস্ট জানতে হবে যে আপনাদেরকে এখান থেকে যে কোনো একটা বেছে নিতে হবে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের কাজ করার জন্য, ঠিক আছে? এন্ড আরেকটা পার্ট হচ্ছে ব্যাক এন্ড। এই ব্যাকএন্ডের জন্য কি কি অ্যাভেলেবেল আছে? যেমন যদি আপনি সার্ভারের জন্য কাজ করতে যাচ্ছেন, তাহলে সার্ভারের জন্য অ্যাভেলেবেল আছে কি, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। যেমন ধরে নেন PHP আছে, তাহলে PHP এর জন্য অ্যাভেলেবেল আছে কি, PHP এর জন্য অ্যাভেলেবেল আছে হচ্ছে লারাভেল, কেক PHP, কোড ইগনিটর, এরকম অনেকগুলো টেকনোলজি আছে। তারপরে আরো অ্যাভেলেবেল আছে, আর কি আছে, যেমন জাভা স্ক্রিপ্টের মধ্যে নোট জেস আছে। হোয়াট ইজ নোট জেস? নোট জেস ইজ আ রান টাইম অফ জাভা স্ক্রিপ্ট। রান টাইম বলতে বুঝেছি কম্পাইলার। কম্পাইলার, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামকে রান করার জন্য একটা কম্পাইলার প্রয়োজন হয়, সেই কম্পাইলার হচ্ছে নোট জেস।
কম্পাইলার বা রান টাইম। যদি আপনি নোড.জেএস এ কাজ করছেন তাহলে নোড.জেএস এ কাজ করার জন্য খুব সুন্দর সুন্দর কিছু লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক অ্যাভেলেবেল আছে। যেমন নোড.জেএস এর মধ্যে হচ্ছে এক্সপ্রেস সবচেয়ে বেশি পপুলার, এবং যদি জবের দিক থেকে তাকাই তাহলে মার্কেট প্লেসে সবচেয়ে বেশি জব অ্যাভেলেবেল আছে হচ্ছে এক্সপ্রেসের। এর পাশাপাশি কোয়া.জেএস আছে, অ্যান্ড আরো কয়েকটা আছে, রেস্টিফাই আছে, ঠিক আছে, বেশ কয়েকটা আছে। আপনি যদি বলেন যে না আমি ভাই এই পিএইচপি না, নোডও না, আমি আরো কিছু অপশনের ব্যাপারে জানতে চাচ্ছি, ভালো কথা। সার্ভার সাইড কাজ করার জন্য সার্ভার সাইডের অনেক ল্যাঙ্গুয়েজ আছে, যেমন পিএইচপি আছে, নোড.জেএস আছে, ঠিক সেভাবে পাইথনও অ্যাভেলেবেল আছে। ইটস আ ভেরি বিউটিফুল ল্যাঙ্গুয়েজ পাইথন। এই পাইথনে কাজ করার জন্য আপনার কাছে অনেকগুলো অপশন আছে। তার মধ্যে জ্যাঙ্গোটা, ডি জ্যাঙ্গো বলেন বা জ্যাঙ্গো বলেন, জ্যাঙ্গো অপশনটা অ্যাভেলেবেল আছে। যদি আপনি বলেন যে আরো ল্যাঙ্গুয়েজ কি দরকার আছে, আরো কি কি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ আছে, সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজের মধ্যে আরেকটা হচ্ছে জাভা। জাভা দিয়ে যদি আপনি কাজ করতে চাচ্ছেন তাহলে জাভার জন্য যে লাইব্রেরি কিংবা ফ্রেমওয়ার্ক অ্যাভেলেবেল আছে, সেই ফ্রেমওয়ার্কটার নাম কি? সেই ফ্রেমওয়ার্কটার নাম হচ্ছে স্প্রিং বুট আছে, স্প্রিং। আপনি চাইলে ইভেন সি সি প্লাস প্লাস দিয়েও করতে পারবেন। আপনি এই যে এরকম দেখেন চারটা এখানে অপশন আমি লিখে দিয়েছি, যে এতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি সার্ভার সাইড লজিক দিয়ে মানে কি ব্যাকএন্ড ডেভেলপমেন্টের কাজ চালিয়ে নিতে পারবেন। ওকে, আপনি ব্যাকএন্ড ডেভেলপমেন্টের কাজ চালিয়ে নিতে পারবেন। এখান থেকে এতগুলো অপশন আছে, সেই অপশন থেকে যে কোনো একটা বেছে নিন। এর বাইরে আরো বহুত অপশন আছে, বাট ওগুলো অপশনের মধ্যে জব অনেক কম আছে, তাই ওগুলোর মানে এই অপশন থেকে বাইরে যাওয়ার ব্যাপার যদি চিন্তা করেন তাহলে আগে জব মার্কেটটা অ্যানালাইসিস করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস এবার যেটা, সেটা হচ্ছে কি ফুল স্ট্যাকের মধ্যে ফ্রন্ট এন্ড দেখে ফেললাম, ব্যাক এন্ডের মধ্যে সার্ভার সাইড দেখে নিলাম। এবার ব্যাক এন্ডের মধ্যে একটা পার্ট হচ্ছে কি ডেটাবেস, তাই না? ডেটাবেস, এই ডেটাবেসের কাজ করার জন্য কি 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 অপশন অ্যাভেলেবেল আছে? তাহলে প্রথমত আমাদেরকে জানতে হবে যে এই ডেটাবেস যে আছে, এই ডেটাবেসের কাজ করারও দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে সিকুয়েল, সিকুয়েল বলতে হচ্ছে স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। আরেকটা আছে অপশন হচ্ছে নো সিকুয়েল। নো সিকুয়েল, নো সিকুয়েল মানে কি? এসকিউএল না, না না না, এটা হচ্ছে নট অনলি সিকুয়েল। এটা হচ্ছে সিকুয়েল, এটা হচ্ছে নট অনলি সিকুয়েল, মানে সিকুয়েলের বাইরেও আরো কিছু জিনিস অ্যাড হয়ে যাবে। সিকুয়েল দিয়ে যদি আমরা কাজ করতে চাই, যদি আমরা সিকুয়েলের ওয়েতে করে কাজ করতে চাই, তাহলে আমাদের কাছে কি কি অপশন অ্যাভেলেবেল আছে? তাহলে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সিকুয়েলের জন্য হচ্ছে মাই সিকুয়েল নামক একটা ল্যাঙ্গুয়েজ আছে, মাই সিকুয়েল। ওরাকেল আছে, ভেরি ট্রেডিশনাল এন্ড ভেরি পাওয়ারফুল। পোস্টগ্রিস সিকুয়েল আছে, খুব সুন্দর। যে কোনো একটা পারলে সবই পারবেন। পোস্টগ্রিস সিকুয়েল, হ্যাঁ, এটাকে একটা চাকরি নেই, পোস্টগ্রিস সিকুয়েল। ওকে, এখানে আরো অপশন হতে পারে এবং আপনাকে যে কোনো একটাই বেছে নিতে হবে, অথবা নো সিকুয়েল। যদি আপনি সিকুয়েলে কোড না করতে চান, নো সিকুয়েল যদি করতে চান, বর্তমানে নো সিকুয়েল বেশি চলতেছে, তাহলে কারণ এটা হচ্ছে মডার্ন, নো সিকুয়েল যদি আসে তাহলে নো সিকুয়েল থেকে আপনি বেছে নিতে পারেন কি? বেছে নিতে পারেন হচ্ছে মঙ্গোডিবি আছে, যেটা আমরা করবো অ্যাকচুয়ালি, মঙ্গোডিবি, মঙ্গোডিবি। আরো আছে ডাইনামো ডিবি, ডাইনামো ডিবি ভেরি পাওয়ারফুল, ডাইনামো ডিবি, এন্ড আরো থাকতে পারে। there are a lot more. ওকে, একটু এটাকে সেন্টারাইজ করে দিই। ওকে, তো আশা করছি এবার জিনিসটা কি হচ্ছে, জিনিসটা আপনি পুরোপুরি দেখতে পাচ্ছেন যে একটা ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট বলতে এর ভিতরে কি কি আসছে। ফুল স্ট্যাক বলতে আসতেছে এর ভিতরে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এবং ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। এই ফ্রন্ট এন্ডের মধ্যে চলে আসতেছে জাভা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, অথবা ইএলএম একটা ল্যাঙ্গুয়েজ আছে যেটাও জাভা স্ক্রিপ্টে কনভার্ট হয়, মানে কম্পাইল হওয়ার পরে। যাই হোক, তো ওটা আপনি যদি জাভা স্ক্রিপ্টে করছেন তাহলে আপনার কাছে অ্যাভেলেবেল অপশন কি কি আছে? রিঅ্যাক্ট, অ্যাঙ্গুলার, ভিউ, অ্যাসবেল্ট, এম্বার.জেএস, এরকম অনেকগুলো অপশন আছে। তার মধ্যে বেছে নেন যে কোনো একটা, যে কোনো একটা। আর তারপর আছে কি ব্যাকএন্ড ডেভেলপমেন্ট। এই ব্যাকএন্ডের মধ্যে হচ্ছে সার্ভার সাইড এবং ডেটাবেস। ব্যাকএন্ড দুই পার্টে বিভক্ত আছে, একটা হচ্ছে সার্ভার সাইড। সার্ভার সাইড কাজ করার জন্য আপনাকে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ লাগবে, যেমন পিএইচপি হতে পারে, নোড.জেএস হতে পারে, পাইথন হতে পারে, জাভা হতে পারে। নোড.জেএস ইজ আ কম্পাইলার অফ জাভা স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট দিয়ে হতে পারে। অথবা আরেকটা হচ্ছে কি ডেটাবেস। ডেটাবেসের মধ্যে কি? ডেটাবেসের মধ্যে আবার দুইটা অপশন অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে সিকুয়েল আর একটা হচ্ছে নো সিকুয়েল। সিকুয়েলের মধ্যে কি আছে? সিকুয়েলের মধ্যে হচ্ছে মাই সিকুয়েল আছে, মাই সিকুয়েল, ওরাকেল, পোস্টগ্রেস সিকুয়েল। অথবা আপনি যদি নো সিকুয়েল চান তাহলে মঙ্গোডিবি, ডাইনামো ডিবি, এগুলো। আপনাকে কি করতে হবে? ডেভেলপমেন্টের কাজ করার জন্য যে কোনো একটা একটা অপশন বেছে নিতে হবে। যেমন
আমি যদি আমাদের MERN স্ট্যাক কোর্সটাকে বলি যে MERN স্ট্যাক কি ফুল স্ট্যাক, হ্যাঁ MERN স্ট্যাক ফুল স্ট্যাক। কিভাবে করে তা একটু আমরা দেখার চেষ্টা করি। MERN স্ট্যাক, রাইট, MERN। এই MERN এর মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে মঙ্গোডিবি আছে এখানে। তারপরে আর কি আছে, ই দিয়ে হচ্ছে এক্সপ্রেস, এখান থেকে এই যে এই পার্টটা এক্সপ্রেস জেস। তারপর হচ্ছে আর দিয়ে হচ্ছে রিয়াক্ট এই পার্টটা, এবং এন দিয়ে হচ্ছে কি নোড জেস, এই যে এই পার্টটা। তার মানে দেখেন আমরা কি সবগুলো বেছে নিলাম না? আমরা ফ্রন্ট এন্ড থেকে রিয়াক্টকে বেছে নিয়েছি, আমরা ব্যাক এন্ডের সার্ভার সাইড থেকে নোড জেস এবং এক্সপ্রেসকে বেছে নিয়েছি, নোড জেস এন্ড এক্সপ্রেস। এবং আমরা যে ডেটাবেস আছে, ডেটাবেস থেকে একটা ডেটাবেস বেছে নিয়েছি, সেটা হচ্ছে কি মঙ্গোডিবি। যেহেতু সবগুলো একটা একটা করে বেছে নিয়েছে, তাই এটা হচ্ছে ফুল স্ট্যাক। যদি এমন হতো যে এখান থেকে আমি এই ডেটাবেস নিব না, ডেটাবেস বাদ, তাহলে এটা কি কোনো ফুল স্ট্যাক হলো? এটা ফুল স্ট্যাক হলো না, কারণ কি এখানে ডেটাবেসই নাই। ব্যাকএন্ড ডেভেলপমেন্টের মধ্যে ডেটাবেস থাকবে, অথবা যদি আপনি যদি বলেন যে ভাই আমার ব্যাকএন্ড ডেভেলপমেন্টই থাকবে না। ব্যাকএন্ড ডেভেলপমেন্ট থাকবে না মানে কি? ব্যাকএন্ড ডেভেলপমেন্ট থাকবে না বলতে এখান থেকে এক্সপ্রেসও থাকবে না, মঙ্গোডিবিও থাকবে না, এখান থেকে নোডও থাকবে না, শুধুমাত্র ফ্রন্ট এন্ড থেকে রিয়াক্ট থাকবে। তাহলে এটা হয়ে যাবে শুধুমাত্র ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। যদি শুধুমাত্র রিয়াক্ট দিয়ে আপনি কোড করেন, এটা হচ্ছে শুধুমাত্র কি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। অথবা যদি এমন অপশন হয়, অপশনটা কি, যে আপনার এখান থেকে রিয়াক্টই নাই। যদি রিয়াক্ট না থাকে তাহলে এই তিনটা আছে, এই তিনটা অ্যাকচুয়ালি কোথায় আছে দেখেন তো। এই যে আছে মঙ্গোডিবি, যেটা এই ব্যাকএন্ডের ভিতরে আছে। এক্সপ্রেস এটা কোথায় আছে? এটাও এই ব্যাকএন্ডের ভিতরেই আছে, তাই না? ব্যাকএন্ডের ভিতরে এক্সপ্রেস আছে। আবার এই নোড জেসটাও কোথায় আছে? এই ব্যাকএন্ডের ভিতরে আছে। তার মানে এই তিনটা মিলে অ্যাকচুয়ালি এই ব্যাকএন্ড ডেভেলপমেন্ট বোঝাচ্ছে। তা আপনি যদি শুধুমাত্র ব্যাকএন্ড ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন, তাহলে হচ্ছে এই পার্টটা ফলো করবেন। এন্ড মজার বিষয় হচ্ছে, আমি আমি আপনাদেরকে কি শেখাচ্ছি? ব্যাকএন্ড ডেভেলপমেন্ট শেখাচ্ছি না? তো ব্যাকএন্ড ডেভেলপমেন্টের ভিতরে আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে এই তিনটা বিষয়ই শেখাবো। আর এর বাহিরে একটা আছে না, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, রিয়াক্ট। সেই রিয়াক্টটাকে শিখাবে, রিয়াক্টটা আপনাদেরকে মাহির ভাই শেখাচ্ছে। মাহির ভাই ইজ এ ভেরি গুড ট্রেনার, উনি শেখাবেন হচ্ছে রিয়াক্ট। আর এই রিয়াক্ট কিংবা নোড.জেএস, এক্সপ্রেস, মঙ্গোডিবি, এই সবকিছু যেহেতু আমরা বলছি বারবার যে জাভা স্ক্রিপ্টের উপরে দাঁড়িয়ে আছে, তাই আমরা বলতেই পারি ইটস আ জাভা স্ক্রিপ্টের ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। যে জাভা স্ক্রিপ্ট আপনাদেরকে শেখাবেন কে? আমাদের সেতু ভাই, শাহিদুর রহমান সেতু ভাই। ঠিক এরকমই যদি আমরা মঙ্গোডিবি বেছে না নিই, আমাদেরকে কি মঙ্গোডিবি বেছে নিতে হবে? মানে আমরা কি বাধ্য বা মঙ্গোডিবি বা এই জিনিসটাই করতে হবে? না, আমরা অ্যাকচুয়ালি বাধ্য না। আমাদের কাছে উই হ্যাভ লটস অফ অপশন বলতে কি বোঝাচ্ছি? লটস অফ অপশন বলতে বোঝাচ্ছি, ফর এক্সাম্পল আমি নোড.জেএস কোড করব, রিয়াক্টও করব, আমি এক্সপ্রেসও করব, কিন্তু যে ডেটাবেস আছে আমি মঙ্গোডিবি রাখবো না, বরং আমি এখান থেকে মাইসিকুয়েল করব বা পোস্টগ্রিসিকুয়েল করবো। পোস্টগ্রিসিকুয়েল বর্তমানে অনেক কি আছে। তাহলে কি হয়ে গেল? এটা পার্ন স্ট্যাক হয়ে গেল। মার্ন স্ট্যাক হয়ে গেল কি পার্ন স্ট্যাক দিয়েও কিন্তু অনেকগুলো সফটওয়্যার ডেভেলপ করা হয়। তো এটা কি, এই পার্ন কি কমপ্লিট? দেখেন পার্নও কিন্তু কমপ্লিটই হয়ে যাচ্ছে, শুধুমাত্র মঙ্গোডিবির জায়গায় পোস্টগ্রিসিকুয়েল চলে আসছে। অথবা আপনি এক কাজ করতে পারেন যে না, আমি ডেটাবেস চেঞ্জ করবো, ডেটাবেস মার্নই থাকবে, সরি মার্ন বলতে ডেটাবেস মঙ্গোডিবি থাকবে, কিন্তু আমি যে ফ্রন্ট এন্ড আছে সেই ফ্রন্ট এন্ড থেকে রিয়াক্ট না নিয়ে আমি সাপোজ ভিউ নিব। কি নিব? আমরা হচ্ছে ভিউ নিব। তাহলে ভিউটা নেই, যদি আমরা তাহলে স্ট্যাক কি দাঁড়াচ্ছে? এখান থেকে মঙ্গোডিবি, এখান থেকে এক্সপ্রেস, এখান থেকে নোড.জেএস, এই তিনটা বিষয় কমন আছে। শুধুমাত্র রিয়াক্টের জায়গায় চলে আসছে কি, দেখেন একটু লক্ষ্য করে, রিয়াক্টের জায়গায় চলে আসছে হচ্ছে কি, চলে আসছে রিয়াক্টের জায়গায় চলে আসছে ভিউ চলে আসছে। তাহলে এটা কি স্ট্যাক হয়ে গেছে? দেখেন তো, এটা হয়ে গেছে মেভন স্ট্যাক, MEVN, মেভন স্ট্যাক। মেভন স্ট্যাকে কি আছে? মঙ্গোডিবি, এক্সপ্রেস, ভিউ, নোড.জেএস। ঠিক এরকমই আপনি চাইলে অ্যাঙ্গুলার নিয়েও কোড করতে পারেন। অ্যাঙ্গুলার নিয়ে করলে কি হবে? অ্যাঙ্গুলার নিয়ে করলে এটাকে হয়ে যাবে মিন স্ট্যাক, MEAN, মিন স্ট্যাক। আপনি যে কোনটা বেছে নিতে পারেন, এই সবই কিন্তু আলটিমেটলি নোড.জেএস এর উপরেই দাঁড়িয়ে আছে, তাই না? নোড.জেএস বলছি, জাভা স্ক্রিপ্টের উপরে দাঁড়িয়ে আছে। তাই এগুলো হচ্ছে জাভা স্ক্রিপ্টের সফটওয়্যার ডেভেলপমেন্ট, জাভা স্ক্রিপ্টের ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। কারণ আপনাকে জাভা স্ক্রিপ্ট বেছে নিতে হবে কেন? এখানে কি আর কোনো অপশন নাই? পিএইচপি, লারাভেল নাই, পাইথন, জ্যাঙ্গো নাই, জাভা স্প্রিং নাই। আপনারা এগুলো বেছে নিতে পারেন। যেমন আমরা একটা বেছে নেই, আমরা আমাদের মতো করে একটা বেছে দেখি কি করা যায়। সাপোজ আমি এখান থেকে ফ্রন্ট এন্ডের জন্য বেছে নিলাম, কোনটা? রিয়াক্টই বেছে নিলাম। ফ্রন্ট এন্ডে
রিয়াক্ট। ব্যাকএন্ডে বেছে নিলাম পিএইচপি লারাভেল, পিএইচপি লারাভেল, এবং সিকুয়েল থেকে ফর এক্সাম্পল পোস্টগ্রিস সিকুয়েল বেছে নিলাম। তাহলে কি হলো, আরপি এলপি, এটা একটি স্ট্যাক হয়ে গেল। এটাও ফুল স্ট্যাক, কারণ কি এখানে আমরা ফ্রন্ট এন্ডও নিয়েছি, ব্যাক এন্ডের মধ্যে সার্ভারও নিয়েছি, আমরা ডেটাবেসও নিয়েছি, তাই না? তাই এটাও একটা ফুল স্ট্যাক। আশা করছি এবার আপনারা ফুল স্ট্যাক বলতে কি বোঝানো হচ্ছে তা আপনারা এখন কমপ্লিটলি বুঝতে পেরেছেন। এটা বোঝানোই ছিল এই উদ্দেশ্য, যে ফ্রন্ট এন্ড কি, ব্যাক এন্ড কি, ফ্রন্ট এন্ডের জন্য আপনার কি কি শিখতে হবে, ব্যাক এন্ডের জন্য কি শিখতে হবে, ফ্রন্ট এন্ডে কি কি অপশন আছে, ব্যাক এন্ডে কোন কোন অপশন আছে, সেখান থেকে কোনটা কোনটা বেছে নেবেন, কোনটা কোনটা বেছে নেবেন এটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপরে ভিত্তি করছে, আপনার উপর নির্ভর করছে। আপনার যেটা মন চায় সেটা আপনারা শিখে নেবেন। কিন্তু আমরা কোনটা শিখবো? আমরা শিখবো হচ্ছে ভেরি ইজি, আমরা শিখবো হচ্ছে এই পার্টটা, মার্ন স্ট্যাক ডেভেলপমেন্ট। আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা শেখা। MERN, এম দিয়ে আবার বলছি, এম দিয়ে হচ্ছে মঙ্গোডিবি, ই দিয়ে হচ্ছে এক্সপ্রেস, আর দিয়ে হচ্ছে রিয়াক্ট, এবং এন দিয়ে হচ্ছে কি হচ্ছে, এন দিয়ে হচ্ছে নোড জিএস। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। ধন্যবাদ।